নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া নিয়ে আপনাদের জন্য বিরাট বড় সুখবর এলো। অবশেষে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার অর্থাৎ খরিফ সিজনে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো। আপনারা অনেকেই চিন্তা করছেন যে এই প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। তো যদি সঠিক তারিখটা জানতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানাবো ইতিমধ্যে কোন কোন কৃষকরা টাকা পাচ্ছে এবং 2025 সালের খরিফ মরশুমে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এবারের কিস্তি টাকা পেতে আপনাদের কি কাজ করতে হবে সেই সমস্ত কিছু জানাবো কিন্তু আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার সাথে সাথে বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার বিরাট ঘোষণা, ফাইনাল তারিখ প্রকাশ, আধার লিঙ্ক করতেই হবে। তো বিস্তারিত নিচে দেওয়া আছে, ভালোভাবে দেখি। কলকাতা, নদিয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় 60,000 উপভোক্তা আধার সংযোগ এখনও হয়নি। এই জুন মাসের মধ্যে সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। সেই মতো জেলার বিভিন্ন ব্লকে মেগা শিবির করে জড়কদমে উপভোক্তার আধার নম্বর সংযোগ করা হচ্ছে। যাদের অতীতে আধার সংযোগ করানো হয়নি তাদের জন্যই এই শিবির করা হচ্ছে, কারণ চলতি বছর থেকে কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের প্রাপ্য টাকা আধার নম্বরে নির্ভর করে পাঠানো হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। তবে এই কর্মসূচিতে বাধা তৈরি হচ্ছে সার্ভার ডাউনের সমস্যা। সম্প্রতি আধার সংযোজনের এই কাজে বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকার ফলে কাজ খুব একটা হয়নি। তারপরে বলা হয়েছে, নদিয়া জেলার কৃষি উপ আধিকর্তা জয়দেব মজুমদার বলেন, আমাদের জেলায় কৃষক বন্ধু প্রকল্পে এখনও 57,000 উপভোক্তা আধার সংযোগ করা হবে। তার জন্য বিভিন্ন জায়গায় শিবির করে এই কাজ করা হচ্ছে। খুব শীঘ্রই আমাদের জেলায় 100% উপভোক্তাদের আধার সংযোগ কাজ সম্পন্ন হবে। জেলায় কৃষক বন্ধুর প্রকল্প 6 লক্ষেরও বেশি চাষি রয়েছে। এই প্রকল্পে চাষিদের জন্য মোটা অঙ্কের টাকা প্রতি বছর বরাদ্দ করা হয় সরকারের তরফে। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় চাষিদের নিজস্ব 1 একর বা তার অধিক চাষযোগ্য জমি থাকলে বার্ষিক ভাতা হিসেবে বছরে 2টি কিস্তিতে 10,000 টাকা এবং যাদের 1 একরের কম জমি আছে তাদের 2টি কিস্তিতে বছরে 4,000 টাকা ভাতা দিয়ে থাকে। সেই টাকা সরাসরি চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত কৃষক বন্ধু উপভোক্তাদের আধার সংযোগ করার ব্যবস্থা ছিল না। তারপর থেকে আধার সংযোগ করার ব্যবস্থা চালু হয়। তাই বর্তমানে আধার সংযোগ করা বাধ্যতামূলক হয়ে গেছে। বহু উপভোক্তাদের আধার সংযোগ না হওয়ায় দেখা গিয়েছিল অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে একাধিকবার ঢুকেছে। যদিও পরবর্তীতে সেই সমস্ত টাকা ফিরিয়ে নিয়েছে কৃষি দপ্তরের এক আধিকারিকের কথায় সরকার চাইছে কৃষক বন্ধুতে আধার বেস পেমেন্ট ব্যবস্থা চালু করতে। এর ফলে সঠিক ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখুন, এরপরে বলা হয়েছে 2024 সালের 22 নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল, কিন্তু অনেক কৃষকের তখন কাগজপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। পরে কৃষি অফিসে গিয়ে সেই সমস্যার সমাধান করেছেন তারা। মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তারপর। তবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়া সহ বেশ কিছু জেলার বহু কৃষক এখনও টাকা পাননি। সূত্র অনুযায়ী খবর, এই চলতি মাসে তাদের টাকা দেওয়া হবে। সূত্র জানা যাচ্ছে আজও বেশ কিছু টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে। সেই সঙ্গে যে সমস্ত কৃষক গত দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে যাদের আবেদন গ্রহণ করা হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নাম্বার সহ SMS পাঠানো হচ্ছে। যাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়নি তাদের বলা হয়েছে তারা যেন সঠিক কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করে এবং নতুন করে সব কাগজপত্র সহ ফর্ম জমা দিতে হবে। দেখুন, এরপরে বলা হয়েছে কবে থেকে দেওয়া হবে খরিফ মরশুমের টাকা। তো বন্ধুরা, কবে থেকে এবার খরিফ মরশুমের টাকা দেওয়া হবে বিস্তারিত কি বলেছে দেখুন। বলেছে 2019 সালে কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সাধারণত বছরে 2বার করে আর্থিক সহায়তা পায় রাজ্য সরকারের তরফে, যার মধ্যে একটি টাকা দেওয়া হয় খরিফ মরশুমে আর একটি টাকা দেওয়া হয় রবি মরশুমে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে সর্বাধিক 10,000 টাকা ও সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত প্রতি বছর আর্থিক সাহায্য দিয়ে থাকে। প্রতি বছর খরিফ মরশুমে টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মরশুমে টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই কিন্তু দেওয়া হয়।
তো এবার বলা হয়েছে 2024 সালে খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই দেওয়া হয়েছে। 12ই জুন খরিফ সিজনের দিনে টাকা রিলিজ করেছিল এবং রবি সিজনের টাকা 22শে নভেম্বর দিয়েছিল। 2025 সালে খরিফ সিজনের টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে এবার জুন মাস থেকে টাকা দেওয়া শুরু হবে। জুন মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে। কৃষকদের খরিফ সিজনের স্ট্যাটাসে এডিএ ডিডিএ আপলোড চলে আসবে এবং জুন মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে খরিফ সিজনের 2000 ও 5000 টাকা কিন্তু দেওয়া হবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এবার 2025 সালে খরিফ সিজনে টাকা কিন্তু 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং আপনারা দেখবেন যে খরিফ সিজনের স্ট্যাটাসে এডিএ ডিডিএ আপলোড চলে আসবে। আর এই আপলোড আসা মানে আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে খুব শীঘ্রই। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।